মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রীর নানির এলাকার লোক। কি করছ তুই? নানার বাড়ির এলাকার লোক। মাননীয় স্পিকার, কি বলছিস তুই? আমাকে একটু মেহেরবানি করে 2 মিনিট সময় দিবেন, আপনার কাছে অনুরোধ থাকলো। ধন্যবাদ। ঝগড়াচর বাজারে একটা পুলিশ ফাঁড়ি খুবই জরুরি এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জরুরি ভিত্তিতে একটা পুলিশ ফাঁড়ি যেন স্থাপন করা হয়। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। মাননীয় সদস্য, জায়গার নাম হলো ঝগড়ার চর, তো এখানে তো ঝগড়াই হবে। আপনি পুলিশকে ঝগড়া থামাতে পারবেন? মানে এটা কোনো কথা? হ্যালো ভাইজানেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আইসগো আম্মেগোর জন্য লই আইসি রাজনৈতিক মাঠের মাথা নষ্ট করা কিছু ভাইরাল আর চরম হাসির ডায়লগ। 100% গ্যারান্টি হাসতে হাসতে পেট ব্যথা হইয়া যাইব। তাই জলদি ভিডিওটাতে একটা লাইক দিয়া দেন আর শুরু করি আইসগোর ধামাকা পর্ব 3। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না। কথা সত্য। অনেক সম্মানিত সংসদ সদস্য, তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ। কি করছ তুই? সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা, অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। নো প্রবলেম। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। মানে এটা কোনো কথা? বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। সুতরাং ভাইজানেরা, আমাগো লগে আমনেরাও বিএনপি থেকে শুরু কইরা কাদের কাউয়া ও হাসু আপার সংসদ ও সংসদের বাইরে দেওয়া রাজনৈতিক সব হাস্যকর বক্তব্য একসাথে এই ভিডিওতে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমনেগো পেট ফাইটটা ভুঁড়ি বাইর হইয়া যাইব। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল? এইটা কি কোনো কথা? আছে, সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই একদম। মাননীয় সদস্য, 1 মিনিট দেয়া হলো। 10 মিনিট দিতে হবে। মিনিট দেয়া হলো। 10 মিনিট। এখানে 10 মিনিট। হোপফুলি 10 মিনিট। 10 মিনিট দিতে হবে আমাকে। এই সময় কম, শুরু করো। ভাইজানেরা, ভিডিওর শুরুতেই দেখমু সংসদে নাইট ড্রেস পরে উপস্থিত হওয়া বাংলিশ বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া বিএনপির নারী নেত্রী জেবা আমিনের একটি হাস্যকর বক্তব্য। I want to thank প্রধানমন্ত্রী from my heart. 1600 square mile of কাঁচা রাস্তা। কি বলছিস তুই? Rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। হয় সুগার মাম্মি, আনমেরে দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো আমি তো কাঁচা রাস্তা তো সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কি বলবো? ডার্ট রোড আর আনপেভড রোড, কোনটা আপনারা বুঝবেন ওইটা বললে? তোর মাথা নষ্ট। আনপেভড রোড আর ডার্ট রোড বলে তো বুঝতেন না, যেমন কাঁচা রাস্তা বলেছি। আমাদের যে রংপুর 6-এর যে সংসদ সদস্য, উনি প্রথমে বলেছেন। কথা সত্য। সুগার মাম্মি, আমরা যখন ইংলিশ বুঝবই না তখন বাংলা বলা দরকার ছিল। বাংলিশ মারতে যাইয়া সোশ্যাল মিডিয়ায় ঝড় তুইলা দিছেন। যাই হোক, এরপর রয়েছে রুমিন ফারহানার হাস্যকর বক্তব্য। মাননীয় স্পিকার, আমার আজকে 25টা প্রস্তাব ছিল, 25টাতে আমি নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে সকালবেলা জানানো হলো একটার বেশি বলা যাবে না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তি। উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূর্ণ প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। কি বলবো, যাই হোক, আমি বিশ্বাস করি না। রুমিন ফারহানারে মোর এত ভালো লাগে, আচুক্কা আইকালা বাঁশ দিয়া দেয়। তো
জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আর সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? জুনিয়র সদস্য আমার বুঝে আসে না। চুপ হারামজাদা, আমাকে কথা দিও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি। তোর মেয়রের চেয়ারে আমি ইয়ে করি, আপনার পার্টি আমাকে টিক দিক বা না দিক, ভোটে আমি দাঁড়াচ্ছি ওই বাবলু কোলের বিপক্ষে। ভোটের এখনো অনেক দেরি আছে, তার আগেই আপনি জানতে পেরে যাবেন কে জিতেছে, এই বাবলু কোলে না এই বিন্দু মাসি। এই চলে আয়। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনে আসি। এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান, তোর মাথা নষ্ট। দামাত বারাকাতুহু। হাজারানা মজলিস ও নাজরিন, কি কষ্ট? স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি কয় উনি নিজেও জানে না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আমি যদি আপনার নেতার মুখে কি হয়েছে? নিজে কথা কইতে লজ্জা পায় নাকি? উনি নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করেন না। আসল কারণ তো হলো তার মুখে গন্ধ। যার মুখে গন্ধ, যার মুখে গন্ধ। তো ভাইজানেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।